হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটা বিশেষ দিন আমার কাছে, কারণ আজকে আমার মেয়ের 9 মাসের ভ্যাকসিন। কি করবে কি হবে আমি জানি না, কারণ 1.5 মাসের বেলায় যে ভ্যাকসিনটা ছিল 3টে ইঞ্জেকশন আর 2টো খাওয়ার 5টা, সেটাই এই 9 মাসে রয়েছে। কি করবে 1.5 মাসের বেলায় তো মানে সেই লেভেলের কান্নাকাটি করেছিল। তারপরেগুলো অতটা কান্নাকাটি করেনি, কিন্তু এই মানে এখন তো অনেকটা বড় হয়ে গেছে, ছটফটে হয়ে গেছে। এখন কি করবে আমি জানি না, মানে আজকের দিনটা আমার কাছে খুব একটা মানে বিশেষ দিন বলতে পারো, মানে খুব টেনশনের একটা দিন। জানি না কি হবে। তোমাদের সঙ্গে আশা করি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব কি হচ্ছে না হচ্ছে। তো এখন টাটা, পরে আবার কথা হচ্ছে। ভ্যাকসিন এখন এই দুরন্তপানাটা করছে, এবার জানি না কতক্ষণ মানে ভ্যাকসিন দিয়ে আসার পরে কি করবে। এই দুরন্তপানাটা তো থাকবেই না, পুরো ঝিমিয়ে পড়বেও, আমি জানি যতদূর ওকে আমি চিনি। কিন্তু এই দেখে নাও, এই দুরন্তপানাটা এখনই দেখে নাও, এরপর আর দেখতে পারবে না, তাই না মা? তাই না? এই তো খালি দুষ্টুমি শেষ নেই, সকালে ঘুম থেকে উঠেই দুষ্টুমি স্টার্ট, তাই তো বাবা? এখন চামচ নিয়ে উনি কী করবে, হ্যাঁ 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 হ্যাঁ, এই দুষ্টুমিটা এখন দেখে নিতে হবে, আর দেখতে পাবে না। চলো এখন যাচ্ছি, টাটা। এখন ওকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে ইঞ্জেকশন দিতে নিয়ে যাবো। এখন যাচ্ছি আমরা কোথায়, ভ্যাকসিন দিতে। পাপা এই যে, পাপা রেডি, ভ্যাকসিন দিতে যাচ্ছি। দেখি কি হয়, আমি তো ভীষণ টেনশনে আছি, কি করবো বুঝতে পারছি না। দেখি কি করে উনি, ঠিক আছে। এটা হলো ভ্যাকসিনের জায়গা, যেখানে মেয়েকে ভ্যাকসিন দিতে নিয়েছিলাম। আমাদের পাশেই একটা আমাদের মন্দির আছে, সেই মন্দিরে আর কি ভ্যাকসিন হয়। এখানে দুর্গা পুজো হয়, এর কিছুদিন পরে দেখতে পাবে দুর্গা পুজো। গেল ভ্যাকসিন, কিন্তু এটা দেখার নয়, আমি অল্প একটু ভিডিও করতে পেরেছি, কারণ নিজেরই খুব কষ্ট হচ্ছিল, দেখতেই পাচ্ছিলাম না, কেন ও এত পরিমাণে কাঁদে না, ভালো লাগে না দেখতে, আমার নিজেরই মনটা খারাপ হয়ে যায়। এই দেখো এখন কি করছে, এখন বাড়ি যাচ্ছে উম্মার কোলে উঠে। তো 3টে ইঞ্জেকশান 2টো খাওয়া দিয়েছে না, খুব কষ্ট পেয়েছে। বাড়িতে এসে ওকে খাওয়ানো হলো, সে তো কেঁদেই যাচ্ছে মেয়ে, কি বলবো আর। ওর কান্নাটা সত্যি আর মানে দেখা যাচ্ছে না, এত কাঁদছে। তারপরে খাইয়ে দিলাম, একটু ভাত না খাওয়ালে নয়। ওখান থেকে বলে দিয়েছিল 8 ঘন্টা পরে ওকে যা কিছু খাওয়াবেন। তো এখন একটু ভাত খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিলাম। দেখো ঘুমোচ্ছে এখন, জানি না বিকেল থেকে কি করবে বলতে পারছি না, দেখা যাক কী করে। তো আজকে এই অবধি ব্লগটা রাখছি, কেন কি আমি মনে হয় না বেশি দূরে ব্লগটা করতে পারবো, কারণ মেয়ে উঠে পড়লে আর কিছু করতে দেবে না। তাই আজকে চলো এই অবধি ব্লগটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা মনে হয় যদি শেয়ার করার মতো, একটু অবশ্যই শেয়ার করে দেবে, লাইক কমেন্ট তো অবশ্যই করবে, এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ।